फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज तुम्हादेर एकटी ग्राउंड बानिये देखाबो। ग्राउंड बानानोर जोन्नो आमी 5 मीटार सूतिर पिस नियेछि, तो स्किप ना करे पुरो भिडियोटा देखबे। एखाने प्रथमे आमी ग्राउंडेर ओपरेर पार्टटा काटिंग करब, तो तार जोन्नो आमी कापड़टाके 2 फोल्ड करे नियेछि। एबार आमी धारेर दिक थेके 11 इंची माप निलाम, निये सेखान थेके आमी कापड़टाके आरेकटा फोल्ड करे देब। तो एखाने आमार कापड़टा 4 फोल्ड हये गेल। आमी 4 फोल्ड एई जोन्नोई करलाम जाते आमार दुटो पार्ट एकसंगे काटा हये जाय, सामनेर दिक एबं पेछनेर दिके पार्ट एकसंगे काटा हये जाय। एखाने आमार कापड़टा असमान रयेछे, ताई प्रथमे एकटा लाइन टेने निलाम। ओपरेर पार्टे सबथेके प्रथम आमी झुलटा नेब। तो झुलटा नेब आमी जोड़ार दिक थेके। आमार ओपरेर पार्टेर झुल आछे 15 इंची, आमी एखाने 16 इंचीते मार्क करछि। सेलाई करले एटा 15 इंचीते चले आसबे। ठीक आछे। छाड़ार दिक थेकेও आमी एकई भावे 16 इंचीते एकटा पॉइंट करलाम। एबार এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেব। এরপরে আমি পুটের মাপটা নেব। পুটের মাপ আমি 6 রাখছি। এবার পুটের পরে হাতার মাপ নেব। হাতাটাও আমি 6 রাখছি। ছাতি আছে আমার 38 इंची, तो 9.5 इंची হয় 4 भाग করলে তার সঙ্গে 1.5 इंची আরও যোগ করব, সুতরাং আমার 11 इंची ছাতি। গলার মাপ রাখছি আমি এখানে 2.5 इंची, আর সামনের গলার ঝুল রাখছি আমি 7 इंची। এবার গলাটা চৌকো বক্স করে নেব। প্রথমে এই দিক থেকেও 2.5 इंची নিয়ে পুরো চৌকো বক্স করে নেব, নিয়ে এবার শেপ দিয়ে দেব। এবার হাতের শেপের জন্য আমি কোণ থেকে 1.5 इंची মাপ নেব। এবার এখান থেকে শেপটা দিয়ে দেব। আমার উপরের পার্টটা ড্রয়িং হয়ে গেছে, এবার এটা কেটে নেব। সামনের গলাটা কাটবো না, যেহেতু এটা দুটো পার্ট একসঙ্গে আছে। সাইডের জোড়া অংশটা কেটে দেব। এবার দুটো পার্টকে আলাদা করে দেব, দিয়ে এবার আমি সামনের পার্টটা কাটব। সামনের পার্টের গলাটা কাটা হয়ে গেছে। এবার আমি সামনের পার্টে প্লিট দেব। প্লিটের জন্য আমি জোড়ার দিক থেকে 3 इंची মাপ নিয়েছি, আর ওখান থেকেই 4 इंची ওপরে তুলেছি। এবার 3 इंची থেকে আরও 1 इंची সরিয়ে আমি প্লিটের শেপটা দিয়ে দেব। এইভাবে 1 इंची আমি প্লিট দিয়ে দেব। এবার পিছনের গলাটা আমি এখানে 2.5 রাখছি, আর নিচের দিকে আমি 3 इंची মাপ রাখছি। পিছনের গলাটা আমি একটু ছোটই করব। এইভাবে চৌকো বক্স করে শেপ দিয়ে নেব গোল। এটাও কেটে নিই। আমার পিছনের পার্টটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের ঘেরটা কেটে নেব। নিচের ঘেরের লেন্থ আছে আমার 35 इंची, তার সঙ্গে আমি 1 इंची যোগ করব সেলাইয়ের জন্য, তো 36 इंची। ধার থেকে 36 इंची বরাবর মাপ নেব। এবার যেই কাপড়টা রয়েছে পুরো কাপড়টাতেই আমি ঘের করব। তো পুরো কাপড়টাতে আমি এইভাবে 36 इंची মাপ নিয়ে নিয়ে লাইন কাটব। এখানে আমি 5 মিটার কাপড় নিয়ে কিন্তু গ্রাউন্ডটা বানাচ্ছি। 5 মিটার কাপড়ের গ্রাউন্ডের ঘের কিন্তু সুন্দর হয়। তোমরা চাইলে আরও বেশি কাপড়ও নিতে পারো, 6 মিটার 7 মিটার, তাতে কিন্তু আরও ঘের হবে, আর জামাটা আরও সুন্দর দেখতেও লাগবে। আর তোমরা যদি 5 মিটারের কম কাপড়ের গ্রাউন্ড বানাতে চাও, মানে 3 মিটার বা 4 মিটার কাপড়ের যদি গ্রাউন্ড বানাতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, তার ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রাউন্ডের প্রথমে আমি ওপরের পার্টটা কমপ্লিট করব। প্রথমে আমি গলার পটিটা অ্যাটাচ করব। পটিটা অ্যাটাচ হয়ে গেলে এখানে প্লিটগুলো কিন্তু দিয়ে নেব। এই দিকে প্লিটের মাপটা দেওয়া হয়নি, তাই এই দিকে আমি আগে প্লিটের মাপটা ভালো করে দিয়ে নেব। এবার মিডল থেকে ফোল্ড করে একটু চাপ দিলেই আর একদিকেও প্লিটের মাপটা চলে আসবে খুব ভালোভাবে। দেখতে পাচ্ছ? এবার এইটা দাগ দিয়ে দেব।
প্লিটগুলো দেওয়া হয়ে গেলে একইভাবে পেছনের পার্টটাও রেডি করে নেব। এবার দুটো পার্ট এইভাবে সোজা সোজা ভিতরের দিকে রেখে, দেখতে পাচ্ছ সোজা সোজা ভেতরের দিকে রেখে কাঁধ দুটোকে সমানভাবে রাখবো। এবার কাঁধ দুটোকেও জয়েন্ট করে দেব। কাঁধ আর প্লিট দেওয়া কমপ্লিট হলে এবার জামাটার হাতাটা অ্যাটাচ করব। এই গ্রাউন্ড হাতে আমি পাফ স্লিভস বা ঘটি হাতে বানিয়েছি। হাতাটা কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর দেখতে, আর গ্রাউন্ডের সঙ্গে এই হাতাটা সত্যি খুবই সুন্দর দেখতে লাগছে। হাতাটার কাটিং আর সেলাইয়ের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা বানাতে চাইলে দেখে নিতে পারো। হাতাটা লাগানো হয়ে গেছে। এবার হাতাটা ফোল্ড করে উপরের পার্টের এক সাইডটা কিন্তু সেলাই করব। এখানে কিন্তু আমি এক সাইডটা সেলাই করেছি। গ্রাউন্ডটা আরো সুন্দর দেখার জন্য আমি কোমরে এরকম দুটো লটকান অ্যাটাচ করেছি, যেটা একটু ছোট বড় করে কেটে নিয়েছি। সামনে বাম সাইডের দিকে আমি দড়িটা লাগাচ্ছি। এবার নিচের ঘেরটাও অ্যাটাচ করে নেব উপরের পার্টের সঙ্গে। এইভাবে একটা করে করে প্লিট দেব আর সেলাই করব। এবার প্লিটটা দেওয়া হয়ে গেলে নিচেতে ডবল ফোল্ড করব, করে পুরোটা সেলাই দিয়ে দেব। নিচের পুরো ঘেরটা সেলাই দিয়ে দেব। লটকানের জন্য আমি এইরকম চৌকো করে কাপড় কেটেছি। এটা 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি লম্বা আছে। এবার এর কোণগুলো একটু একটু কেটে এটা গোল শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছ গোল শেপ দিয়ে দিয়েছি। এইরকমই বেশ কয়েকটা কেটে নেব। এবার লটকানের কাপড়টা এইভাবে ছোট বড় করে ভাঁজ করব, ঠিক আছে? একটু ছোট বড় থাকবে। এবার দড়িটা মাঝখানে দিয়ে এইভাবে সেলাই দিয়ে নেব। এখানে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে ছোট বড় ভাঁজ করব, করে এইভাবে সেলাই দিয়ে নেব। এবার বাকি লটকানগুলো এইভাবে ছোট বড় করেই ভাঁজ করে ত্রিকোণ করে নেব। নিয়ে এগুলো হাত সেলাই দেব। আর এর সঙ্গে একটা করে মতি যোগ করব। এই লটকানটা খুবই সুন্দর দেখতে, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। লটকানগুলো হয়ে গেলে আমার জামাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে, আর গ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।